মা, আজ আমিও তোমার সঙ্গে বাজারে যাব। তুমি তো সব সময় একাই যাও, আজ আমাকে সঙ্গে নাও না। না বাবা, বাজারে অনেক ভিড় হয়। স্কুল থেকে এসে তুই একটু বিশ্রাম নে, আমি বাজার থেকে সব কিছু নিয়ে চলে আসব। কিন্তু মা, আমি তো বড় হয়েছি, ভিড়ের মধ্যে আমি সামলাতে পারবো। তার উপর বাজারের সব দোকান দেখতে আমার খুব ইচ্ছে করছে। বাজার কোনো খেলাঘর নয় রমেশ, ওখানে ঠেলাঠেলি দরদাম করতে হয়, সবকিছু মাথায় রাখতে হয়। তোর পক্ষে সেসব এখনো সহজ নয়। আচ্ছা মা, আমি শুধু ব্যাগ ধরব, কিছু কিনতে বলবো না। আমি দেখব তুমি কেমন করে সবজি বাছো আর কেমন করে দামাদামি করো, এতে আমারও শেখা হবে। ও মাগো, তুই তো একেবারে জিদ ধরেছিস মনে হচ্ছে। তবে শিখতে চাও সেটা ভালো, কিন্তু বাজারে গেলে সময় বেশি লাগবে। মা, তুমি তো বলো অভিজ্ঞতা ছাড়া কিছু শেখা যায় না। তাহলে আমাকে একটু অভিজ্ঞতা নিতে দাও না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার কাজ বাড়াবো না। আচ্ছা, তোর যুক্তি মন্দ নয়, তবে একটা শর্ত আছে। যদি বেশি ভিড় হয় তুই আমার হাত শক্ত করে ধরে চলবি, আর একদম বেহাল হবে না। ঠিক আছে মা, আমি তোমার হাত শক্ত করে ধরব। আর তুমি যেভাবে সবজি টিপে দেখে কিনো সেটা মন দিয়ে দেখব। আচ্ছা, তবে চলো, কিন্তু মনে রাখিস শুধু তাকিয়ে দেখবি, কোনো দোকানদারকে উল্টোপাল্টা প্রশ্ন করবি না। ওরা ভাববে আমরা কিছু কিনতে এসেছি। আমি কিচ্ছু জিজ্ঞেস করব না মা, শুধু দেখব। তবে মা, তুমি যদি আমার পছন্দের কমলা লেবু আনো, আমি খুব খুশি হব। হুম, তাই তো হলো। মূল উদ্দেশ্য তো কমলা লেবু খাওয়া। ঠিক আছে, যদি ভালো পাই নিয়ে আসব। মা, তুমি তো সব বুঝে ফেলো, কিন্তু তবুও আমি বাজারে যাবার জন্য ভীষণ উত্তেজিত। মনে হচ্ছে একেবারে নতুন এক দুনিয়ায় ঢুকব। দেখবি তো, বাজার আসলেই এক আলাদা জগৎ। সেখানে নানা রকম মানুষ, নানা রকম আওয়াজ, আর রঙিন সবজি ফল দেখে চোখ জুড়িয়ে যাবে। মা, আমি আজই সব শিখে নেব। কোন সবজির দাম কত, কোনটা তাজা, কোনটা পুরনো। একদিন আমিও তোকে বাজার থেকে সব নিয়ে আসব। সেই দিনটাও নিশ্চয়ই আসবে। তবে এখন চল, বাজারে পৌঁছাই। চলো মা, আমি ব্যাগটা তুলে নিচ্ছি। আজ আমার বাজারের প্রথম অভিযান। হ্যালো বন্ধুরা, এই রকম আরও ভিডিও পেতে এই হাত বোতামটি চিপে লাইক ও লাল বোতামটি চিপে সাবস্ক্রাইব করে নাও।